না বিক্রম, তুই যাই বল, আমি ব্যাপারটা কিছুতেই এত সহজে মেনে নিতে পারছি না। 15 দিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। আর কিছু না হোক, অন্তত হাতটা তো ধরতে দেবে, পাশে বসে ভালো করে কথা তো বলবে। কিছুই না। আশেপাশে গেলেই এমন ভাব দেখাচ্ছে যেন আমি ওকে খেয়ে নেব। একেবারে বালিকা বধূ যেন। কুল ডাউন কুন্তল, একটু শান্ত হ। না, আর শান্ত হতে পারছি না। আমার ডিভোর্স চাই। এই মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। শোন, আমি তো বলতে পারছি না, তুই আমার মাকে কথাটা বলে দিস। খুব তো পছন্দ করে বৌমা আনার শখ ছিল। ওদের ভয়ে সারা জীবন একটা প্রেম পর্যন্ত ভালো করে করতে পারলাম না। ভাবলাম ঠিক আছে, যা হবে বিয়ের পরই হবে। আর বিয়ের পরে এখন এই? আরে বাবা, আমিও তো রক্ত মাংসের মানুষ নাকি? বন্ধুর কথায় বিশেষ প্রতিবাদ করতে পারে না বিক্রম। সত্যিই তো, 5 বন্ধুর মধ্যে কুন্তল এখনও ভার্জিন। সেই নিয়ে তারা সবাই কুন্তলের সঙ্গে অনেক ঠাট্টা তামাশা করত। নিরুপায় হয়ে কুন্তল বলতো, দেখবি বিয়ের পর আমি কেমন চুটিয়ে প্রেম করব নিজের বউয়ের সঙ্গে। বিয়ের পরের রোমান্সের মজাই আলাদা। একটু একটু করে দুজন দুজনকে চিনব। উফ, দারুণ ব্যাপার হবে। আর সেই কুন্তল কিনা বিয়ের পরে এখনো পর্যন্ত বউয়ের হাতটাই ঠিক করে ধরতে পারল না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না। মাসখানেক সময় দে উর্মিকে, তারপর আমরা তো আছি। আমি নিজে কাকিমার সঙ্গে কথা বলবো। এখন বাড়ি যা। বাড়ির দিকে রওনা দেয় কুন্তল। কালকের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না সে। রান্নাঘরে চা বানাচ্ছিল উর্মি। পেছন থেকে গিয়ে কুন্তল তাকে জড়িয়ে ধরে। আলতো করে চুমু খায় উর্মির কানের লতিতে। প্রথমে উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠেলে ফেলে দেয় কুন্তলকে। ছিটকে গিয়ে দেওয়ালে জোর ধাক্কা খায় কুন্তল। তারপর থেকেই মেজাজটা সপ্তমে চড়ে আছে তার। তার কি নিজের বউকে একটু জড়িয়ে ধরার অধিকার নেই? বাড়িতে ফিরে উর্মির সঙ্গে কোনো কথা বলে না কুন্তল। চুপচাপ খেয়ে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ে সে। আমি বলছিলাম কি, বিছানায় গিয়ে শুলে হয় না? এখানে তো মশা কামড়াবে। মিনমিন করে পাশে দাঁড়িয়ে বলে উর্মি। কুন্তল কোনো জবাব দেয় না। উর্মিকে দেখলেও রাগ হচ্ছে তার। কিছুতেই সে উর্মির সঙ্গে এক বিছানায় শোবে না। এই বাড়িতে শুধু তারা দুজন। বিয়ের অনুষ্ঠান শেষে কর্মস্থলে চলে এসেছে তারা। এখানে এসেও উর্মির সেই ন্যাকামি। প্রথম প্রথম কুন্তলের মনে হয়েছিল হয়তো সবার মাঝে লজ্জা পাচ্ছে, কিন্তু এখানে তো আর কেউ নেই। উর্মির অনুরোধ সত্ত্বেও উঠে বিছানায় গেল না কুন্তল। অপরাধীর মতো মুখ করে সেখান থেকে চলে গেল উর্মি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। ঘরে ঢুকে প্রিয় ডায়েরিটা নিয়ে বসল সে। এই ডায়েরিটাই তার সবচেয়ে প্রিয় বন্ধু। একমাত্র এর সঙ্গেই প্রাণ খুলে সব কিছু কথা বলতে পারে সে। আশেপাশের মানুষগুলোকে ভরসা করতে খুব ভয় করে তার। বিশেষ করে পুরুষ মানুষের প্রতি তার যেন একটা ভীতি এসে গেছে। সে জানে সে তার স্বামীর সঙ্গে অন্যায় করছে, কিন্তু কিছুতেই সে তার স্পর্শ সহ্য করতে পারে না। মনে হয় বিছে ফুল ফেটালেও হয়তো এত কষ্ট হবে না তার। 2 মাস পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নেয় কুন্তল। বন্ধুদেরকে সে কথা জানিয়েও দেয়। বিক্রম সামনের রবিবার মাকে ফোন করে সব জানিয়ে দেবে। উর্মিকেও সে কথা জানিয়ে দিয়েছে কুন্তল। এমন অদ্ভুত মেয়ে এত বড় কথা শুনেও চুপ করে থেকেছে। কুন্তল এখন নিশ্চিত, নিশ্চয়ই উর্মির অন্য কোনো বয়ফ্রেন্ড আছে। যাকগে, সে আর ওসব নিয়ে মাথা ঘামাবে না।
বুধবার রাতে ডিনারের পর ঘরে ঢুকে একটা কাগজ খুঁজছিল কুন্তল। খুব দরকারি কাগজটা, না পাওয়া গেলে কাল বসের মুখ ঝামটা শুনতে হবে। কিচেনে থালা বাসন গোছাচ্ছে উর্মি, আওয়াজ পাওয়া যাচ্ছে। সব কটা ফাইল টেনে বার করে আনলো কুন্তল, কিন্তু কাগজটা কোথাও খুঁজে পেল না। ফাইলগুলো আবার তুলে রাখতে গিয়ে সে দেখলো কিছুতেই ঠিক করে রাখতে পারছে না, পেছনে কিছু একটাতে আটকাচ্ছে। পেছনে হাত বাড়িয়ে দেখতে গিয়ে হাতে কি একটা যেন ঠেকলো। কৌতূহলী হয়ে টেনে বার করে এনে কুন্তল দেখলো একটা ডায়েরি। এটা আবার কি? তার তো নয়। ডায়েরিটা খুলতেই দেখলো প্রথম পাতায় উর্মির নাম। সঙ্গে সঙ্গে ডায়েরিটা লুকিয়ে ফেলল সে। কিছুক্ষণ পর উর্মি ঘুমিয়ে পড়তেই ডায়েরিটা নিয়ে বাইরের ঘরে চলে এলো কুন্তল। এবার উর্মির গোপন প্রেমিকের সম্পর্কে সব জানতে পারবে সে। ডায়েরিটা খুলে থতমত খেয়ে গেল কুন্তল। এসব কি লিখেছে উর্মি? যে কদিন কুন্তল তার কাছাকাছি আসতে চেয়েছে, সেই দিনগুলোতে তাকে প্রত্যাখ্যান করার জন্য নিদারুণ এক যন্ত্রণা তার লেখাতে ফুটে উঠেছে। কুন্তল যে তার থেকে ডিভোর্স নিতে চায়, সেই খবরে তার অন্তরাত্মা যে কতটা আহত সেটাও লিখেছে সে। অবাক হয়ে পাতা ওল্টাতে থাকে কুন্তল। উর্মি যে কিছু লুকাচ্ছে কয়েক পাতা পড়ার পর সে বুঝতে পারে। এটাও বুঝতে পারে উর্মি তাকে বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে আঁকড়ে ধরতে চাইলেও কিছুতেই পারছে না। আশ্চর্য, কি এমন ব্যাপার? না, এবার তাকে সব জানতেই হবে। ঘরে ঢুকে ঘুমন্ত উর্মিকে ডেকে তোলে সে। চোখ খুলে তাকে দেখে ধড়মড় করে উঠে বসে উর্মি। কি হয়েছে? দেখো, বাইরে কি সুন্দর চাঁদনি রাত। চলো ছাদে যাই, হাসি মুখে বলে কুন্তল। ভ্যাবাচাকা খেয়ে যায় উর্মি। কি হলো, ওঠো, যতটা সম্ভব নরম গলায় বলে কুন্তল। কিছুক্ষণ পর ছাদে খোলা আকাশের নিচে বসে কুন্তল আর উর্মি। আজ তোমাকে বলতেই হবে উর্মি, ডায়েরিতে এইসব লেখার মানে কি? মুখ নিচু করে বসে থাকে উর্মি। বারবার তাকে অনুরোধ করতে থাকে কুন্তল। এক সময় কান্নায় ভেঙে পড়ে উর্মি। কাঁদতে কাঁদতে সে যা জানায় তাতে একেবারে শিউরে ওঠে কুন্তল। ছোটবেলার থেকেই উর্মি দেখে এসেছে তার বাবা মায়ের মধ্যে সব সময় ঝগড়া হতো, এবং সেই ঝগড়া একেবারে তুমুল পর্যায়ে পৌঁছে যেত। বাবা প্রায়ই মায়ের গায়ে হাত তুলত। মাঝে মাঝে কোনো কারণ ছাড়া উর্মিকেও দু চারটে কিলঘুষি বসিয়ে দিত বাবা। এক প্রকার আতঙ্কেই দিন কাটত উর্মির। এর মধ্যে একদিন কাকা কাকি আসে বাড়িতে। তাদের সামনেও উর্মির বাবা তার মায়ের গায়ে হাত তোলে। এসব দেখে কাকিমা দয়াপরবশ হয়ে উর্মিকে নিজের কাছে নিয়ে যেতে চায়। উর্মির তখন বোর্ড এক্সাম। কাকির কথা শুনে যেন হাতে চাঁদ পেয়েছিল সে। আর যাই হোক, পরীক্ষাটা তো নিশ্চিন্তে দিতে পারবে। কাকার বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছিল সে। হঠাৎ একদিন কাকি যখন পার্লারে গেছে, তার রুমে এসে ঢুকলো তার কাকা। প্রথমে ব্যাপারটাতে কিছুই মনে হয়নি উর্মির। পাশে বসে কাকা তার পড়াশোনার খবর নেয়। তারপর এ কথা ও কথা বলতে বলতে কাকার হাত উঠে আসে উর্মির শরীরে। ব্যাপারটা এত আশ্চর্য হয় উর্মি যে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলে। তারপর বেশ কিছুক্ষণ ধরে উর্মিকে অনেক কষ্ট দিয়ে তার কিশোরী দেহের ওপর নিজের পাশবিক খিদে মেটায় তার কাকা। অনেক চেষ্টা করেও কাকার কবল থেকে বেরিয়ে আসতে পারে না সে। তার নিজের কাকা যে তার সঙ্গে এরকম করতে পারে, সেটা দেখে ভেতরে ভেতরে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায় উর্মির মন। সেই শুরু
তারপর সুযোগ পেলেই কাকা তার ওপর শারীরিক অত্যাচার চালাতো। কাকিকে বললে কাকা যে তাকে আর নিজের বাড়িতে রাখবে না সেই ভয় দেখাতো উর্মিকে। পড়াশোনা করতে চাইতো উর্মি। বাড়ি ফিরে গেলে বাবা যে তার জীবনটাও নরক বানিয়ে ছাড়বে এটা সে জানতো। সে ভেবেছিল কোনো রকমে পরীক্ষাটা শেষ হলেই বাড়ি ফিরে যাবে সে। এর মধ্যেই একদিন খবর এলো গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে উর্মির মা। উর্মি বুঝতে পেরেছিল বাবাই মাকে মেরে ফেলেছে, তবু নিজের বাড়িতে ফিরে এসেছিল সে। কিন্তু উর্মির একাকিত্বের সুযোগে সেখানেও মাঝে মাঝেই হানা দিত কাকা। নিজের কাকার সম্পর্কে কার কাছে কি অভিযোগ করবে বুঝে পেত না ওইটুকু একটা মেয়ে। সেই সময় পাশের বাড়ির রিন্টুদার সঙ্গে তার বন্ধুত্ব হয়। এতদিনে উর্মি যেন মনে জোর পায়, কাকাকে ভয় দেখায়। এবার সে সবাইকে সব কিছু জানিয়ে দেবে। কিছুটা দমে যায় কাকা। স্কুল থেকে ফিরে বাড়িতে উর্মি একাই থাকতো। অনেক রাতে ফিরত বাবা। একদিন এই সুযোগটাকে কাজে লাগায় রিন্টু। উর্মি তখন সবে রিন্টুদাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু রিন্টুদা যে এরকম সুযোগ সন্ধানী এটা সে ভাবতেই পারেনি। একদিন দুপুরে ঘরে এসে জোর করে তার উপর পুরুষত্ব ফলায় রিন্টুদা। এই ঘটনায় একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে উর্মি। নিজের ওপর ঘেন্না হতে শুরু করে তার। সমগ্র পুরুষ জাতিকে ঘেন্না করতে শুরু করেছে। এতটা শুনে একেবারে হতভম্ব হয়ে যায় কুন্তল। এত কম বয়সে এত কিছু সহ্য করতে হয়েছে তোমাকে? সহানুভূতি আর আবেগে গলা বুঝে আসে কুন্তলের। কি ভুলটাই না সে করতে যাচ্ছিল! তার কাছ থেকে দুঃখ পেয়ে জীবনের প্রতি আর কোনো ভরসাই তো থাকতো না উর্মির। ভাগ্যিস ডিভোর্সের আগে সব কিছু জানতে পেরেছে সে। আমাকে তুমি ক্ষমা করো উর্মি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ কথা ভেবেছি তোমার সম্পর্কে। তোমার কোনো দোষ নেই। আসলে আমিও তো কিছুতেই তোমাকে কথাটা বলতে পারছিলাম না। সব কিছু জানলে তুমি কি আর আমার সঙ্গে থাকবে? তার চেয়ে চুপচাপ ডিভোর্স নিয়ে নেওয়াটাই ভালো, বিষণ্ণ গলায় বলে উর্মি। এর মাসখানেক পর মানালিতে এক হোটেলের বারান্দায় বসে ধোঁয়া ওঠা কফির কাপ হাতে বাইরের প্রকৃতি দেখছে উর্মি। কি অসাধারণ সৌন্দর্য! উর্মির মনে হচ্ছে যুগ যুগ ধরে এখানেই বসে থাকে। যাই হয়ে যাক না কেন, প্রতি বছর একবার আমরা এখানে আসব, কথা দিলাম, পাশে বসে বলে কুন্তল। দুদিন হলো তারা এখানে এসেছে। এই দুদিনে অন্তত 200 বার নিজের মুগ্ধতা প্রকাশ করেছে উর্মি। তার কথা শুনে হাসি মুখে তার দিকে তাকায় উর্মি। তারপর কুন্তলের হাতের ওপর নিজের হাতটা রাখে। সঙ্গে সঙ্গে তার হাতটা নিজের মুঠোর মধ্যে নেয় কুন্তল। কেঁপে ওঠে উর্মি। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে ভরসা খুঁজে পায় সে। খুঁজে পায় নিশ্চিন্ততার আশ্বাস। এই কদিন কুন্তল তার সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশেছে। কথা দিয়েছে উর্মি না চাইলে সে তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করবে না। পুরুষ মাত্রই যে খারাপ নয় এই কথাটা ভাবতে ভাবতে ধীরে ধীরে কুন্তলের কাঁধে মাথা রাখে সে।